চারদিক শাল জঙ্গলে ঘেরা আদিবাসী অধ্যুষিত এলাকা। তাদের দিনমজুরি করেই সংসার চলে। দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। ঘুম ভাঙে বাঁকুড়ার জয়পুরের চাতরার বাসিন্দা বিজলি মহাদণ্ডের মতো অনেকেরই। ভোর হতে না হতেই বাঁকুড়ার জঙ্গলমহলের বহু গ্রামের মহিলারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন জঙ্গলের পথে। কারো কোলে ছোট শিশু, কেউ আবার বাচ্চাদের বাড়িতে রেখে এসেছেন পরিবারের অন্য সদস্যদের কাছে। কারণ সংসারের হাড়ি চড়াতে হলে আজও তাদের ভরসা সেই শাল পাতা। যে পাতা সেলাই করি, পাতা বন যায়, বর্ষায় তো হবে না, জলে তো শুকোবে না। আমরা সকালই যাই, ওই যে কল্যাণী বাসটা, আচ্ছা, কল্যাণী বাসটায় যে নামি বনেতে, আচ্ছা, বনে নেমে এবার খাওয়া দাওয়া করে বন ঢুকি, পাতা তুলে আবার ওই বাসটাতেই চলে আসে। সংসার মজুরি খাটতে হয়, আমাদের তো জমি জায়গা না, লোকের কাজ খাটালি করে সংসার চলে। সব রকমই কাজ হয়, যখন যে কাজ করতে হয় সব কাজই করতে হয়। সারা বছর কি জমিতে কাজ পান? সারা বছর পাইনি, সারা বছর এখন আর কাজ নেই। বিষ্ণুপুর, জয়পুর, রানীবাঁধ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল বা খাতড়ার হাজার হাজার মহিলা বছরের পর বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত। অনেকেই ছোটবেলা থেকে, কেউ আবার বিয়ের পরেও শ্বশুর বাড়িতে গিয়ে জঙ্গলে যাচ্ছেন শালপাতা তুলতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজই তাদের জীবিকার একমাত্র পথ। বলছি, এই যে আপনাদের সঙ্গে সবসময় দেখি মেয়েরাই পাতা তুলছেন, শুকনো পাতা কুড়োচ্ছেন, শুকনো জ্বালানি কাঠ কুড়োচ্ছেন, কেন মেয়েরা কেন এই কাজটা করতে হয়? মেয়েদিকে করতে হয়, ছেলেরা যদি না এসে, কারো হয়তো মাতাল স্বামী, সে বলবে আমি ছেলে মেয়ে দেখবো নি, তাহলে সেই মানুষটি কি করবে? ছেলে মেয়েদের মুখ পানে দেখে আসতে কাজ নাই, তাহলে খাবো কি বলো? তাহলে বনের জঙ্গলের পাতা, জ্বালন, এই থালা পাতা, এগুলো বড় পাতা রকমারি করে সংসার চলবে। এখন খাটালি কাজ কিচ্ছু নাই। আচ্ছা, জমিতে আপনাদের কাজ হয় না? না, আমাদের জমিতে আর কাজ নেই। আলুর কাজ হয়েছিল, সে আলু সারা, আর আলুর দামও নাই, তো সারা হয়। এই পাতাগুলি কতদিন যাবে? মানে এটা কি ওই বর্ষার আগে তুলে রাখছেন? তাই তো, মানে এখন যা হলো তারপর বর্ষার সময় পড়ে গেলে আল্লাহ। আর এইভাবে কি পাতার জালে ঘরে কাজ টাজ করেন, না বিক্রি বাটাও হয়? না, বিক্রি হবে কেন, রান্না হবে, মুড়ি ভাজা হবে। ও, গ্যাস নাই, খুবই অভাবে আমরা কিনতে পারিনি, আমাদের সমর্থ কুলোয়নি। ওই পাতা এনে রান্না করি জঙ্গল থেকে। যাই তোমার সময় মতো করে যাই, বিকেলে রোদের সময় তো যাই, গরিব মানুষ তো, আমাদের কোনো ঠান্ডা কি রোদ আছে? আমরা রোদের সময় তো চলে যাই, বিকেলেও যাই, সকালেও যাই, যখন আমাদের সময় হয় সময় বুঝে যাই। সকালে গিয়ে মোটামুটি কিরকম কি পাতা তোলেন? এবার পাতা যেমন এখন তো পালা পড়ে পাতা হয়েছে, তাহলে এখন তো কম, আচ্ছা, এখন কম পাতাই হবে না, যখন অনেক পাতা হয় তখন বেশি পাতা। কচি কচি শাল পাতা এখন হয়েছে, বনের পাতা পড়ে আমরা তুলে এনে সেলাই করি। কাঠি দিয়ে এগুলো বুনছেন? এগুলো এই যে নিম কাঠি, সেটাও তো আবার কুড়োতে যেতে হয়? হ্যাঁ, ওগুলো কুড়োতে যেতে হয়েছে, পাতা যখন পড়েছে, আচ্ছা, এইগুলোও পড়েছে সে ফাল্গুন মাসে, তখন ওইগুলি কুড়িয়ে এনে সারা বছরের জন্য এগুলি রেখে দিতে হয়েছে। এগুলো শুকনা করে রাখা হয়, আচ্ছা, ছোট পাতা দিয়ে জাগ দিয়ে তাড়া করে বেঁধে রাখা হয়, গাঁথা হয়, দিয়ে শুকনো করা হয়, আচ্ছা, দিয়ে বান্ডিল বেঁধে দিতে হয়, তারপর বাজারে বিক্রি করেন? হ্যাঁ। এখন তো সব থালা পাতা হয়ে গেছে, সোলার থালা, তাহলে আমাদের পাতার এত কাজ নাই, তবুও এখন কাজ নাই আমাদের, মানে করে যে এরকম 100টি থালায় কত টাকা পাবেন? 100টি থালায় ওই যে 100 টাকা করে তাদের হরিনাম দিবে বলে পাতা 6000 বলেছিল, তারা 15 দিন আগে বলে আজকে বলছে আমরা পাতা লিবনি, 120 টাকা দাম বলেছিল। আচ্ছা, তো বলছে যে আমরা 90 টাকা হলে লিব। তাহলে এবারে যে পাতাগুলো অর্ডার করেছে সেগুলি সব বন্ধ হয়ে গেছে। এভাবে কি সংসার চলে? হ্যাঁ, ওইভাবে না চললেও তো চালাতে হচ্ছে। আচ্ছা, জঙ্গল থেকে পাতা তুলে শুকিয়ে সেলাই করে তৈরি হয় শাল পাতার থালা ও বাটি। আজ শহরের হোটেল, রেস্তোরাঁ, রাস্তার খাবারের দোকান, পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিকের বদলে বাড়ছে শাল পাতার ব্যবহার। কিন্তু এত পরিশ্রমের পরেও তাদের আয় যৎ সামান্য। দিনে 150 থেকে 200 টাকার মধ্যেই তাদের চালাতে হয় সেই সংসারে চাল ডাল, বাচ্চাদের পড়াশোনা, ওষুধ সব কিছু নিয়ে। বনের জন্তু সব আছে, সব জন্তু সব আছে, তবুও দেখে শুনে মানে
ব্যবসা আমাদের আছে, করতে হবে। যে হাতিতে সেই দিনে লোকগুলো মেরে দিয়ে গেল পাড়ায় বন থেকে। হাতি থাকলে ভয় লাগবে নি, যে কোনো মানুষই ঘরেই লোক ভয়ে কেমন করছে, আর বনে থাকলে ভয় করবে নি। 2006 সালে ফরেস্ট রাইটস অ্যাক্ট বনজ সম্পদের উপর বননির্ভর মানুষের অধিকারকে স্বীকৃতি দিলেও বাস্তবে আজও বহু মহিলা সেই ন্যায্য দাম ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত। আর এইখানে ছেলেরা খুব কম যায়, তারা কি কাজ আর করে? তারা এমনি ঘরেই কাজ করে, তো ছেলেরা তত যায় না। এখানে মেয়ে ছেলেরাই বেশি যায়, মেয়েরাই বেশি যায়। সংসারের দায়িত্ব কি পুরো আপনাদের উপরেই? হ্যাঁ, আমাদের মেয়েদের উপরই বেশি। ছেলেরা তো এখন সব মাতাল, ছেলেরা তো মেয়েদের কথাই শুনেন। তাহলে মেয়েদিকে তো সংসার চালাতে হবে, সব ছেলে তো সমান লয়। মানে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে সব সংসার দেখার দায়িত্ব মহিলাদের, হুম, তাই মহিলাদেরই দায়িত্ব নিতে হয়েছে। মহিলাদেরই দায়িত্ব বেশি। অনেক মহিলা জানিয়েছেন শাল পাতা না তুললে হাঁড়ি চড়ে না। জঙ্গলের এই পাতা তাই শুধু একটা পাতা নয়, বহু পরিবারের বেঁচে থাকার রসদ। তবে এত সব সত্ত্বেও তাদের জীবন সংগ্রাম থেমে থাকেনি। আমরা যেটুকু জেনে নিলাম যে এই মহিলারা তাদের পুরুষ যে যেমন কাজ করে কিন্তু তারা সংসার সম্পর্কে অতটা কিন্তু নিশ্চিন্ত নন। তাই ছেলে মেয়েদের ভরণ পোষণ এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে, তাদের বাঁচিয়ে রাখতে এরা কিন্তু এই সময় এই কচি যে শালপাতা সেগুলো তুলে নিয়ে গিয়ে শালপাতা তৈরি করবেন এবং তারপর সেগুলো বিক্রি করবেন খুবই কম মূল্যে। এবং আরেকটা কথা, যে শুকনো পাতার সময় গ্রীষ্মকালে এরা কিন্তু শুকনো পাতা তুলে নিয়ে যান এবং সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করেন। প্রশ্ন উঠছে, এই অবহেলা ও বঞ্চনার জন্য দায়ী কে? তাদের দারিদ্র্য নাকি প্রশাসনিক অবহেলা?